This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। নমস্কার, ফুল অ্যান্ড ফাইনালের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে স্টুডিও থেকে আমি মঞ্জিরা রয়েছি, আমার সঙ্গে নিউজ ডেস্ক থেকে মধুকল্পিতাও রয়েছে। আর এই মুহূর্তে আমাদের যে খবরের দিকে নজর রাখতেই হবে, জামিন পেলেন নওশাদ সিদ্দিকী। এই মুহূর্তে সবথেকে বড় আপডেটের দিকে আমরা নজর রাখছি। কিছুক্ষণ আগে আপনাদেরকে জানিয়েছি যে নওশাদ সহ মোট 84 জনের জামিন মঞ্জুর হয়েছে। ব্যাংশাল কোর্টে জামিন মঞ্জুর হয়েছে। জামিন অযোগ্য ধারায় মামলা দিয়েও ধাক্কা খেয়েছে পুলিশ। আরও একবার জানাই আপনাদেরকে, রাতভর লালবাজারের লকআপে ছিলেন নওশাদ সিদ্দিকী। অবশেষে নওশাদ সহ 84 জনের জামিন মঞ্জুর ব্যাংশাল কোর্টে। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সায়ন্ত, এই মুহূর্তে লেটেস্ট কি আপডেট রয়েছে? দেখো, কিছুক্ষণের মধ্যেই নওশাদ সিদ্দিকী বেরিয়ে আসবেন ব্যাংশাল আদালত থেকে এবং তাকে দেখার জন্য কিন্তু তুমি দেখতে পাচ্ছ আইএসএফের কর্মী সমর্থকরা প্রত্যেকে জড়ো হয়েছেন এবং নগর দায়রা আদালতের ঠিক বাইরে তারা প্রত্যেকে অপেক্ষা করছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর জন্য। রাজ্য নেতৃত্ব কিছুক্ষণ আগে এসেছিলেন এবং তারা এই কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলে গেলেন যে কোনো রকম প্ররোচনায় যেন কেউ না পা দেয়, এমনকি মূলত এই প্ররোচনায় পা দিলেই কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করবে, এই সতর্কও করে দিয়ে যাওয়া হয়েছে। সব মিলিয়ে আইএসএফ কর্মী সমর্থকদের সংযত থাকতে বলা হয়েছে। কিছুক্ষণ পর বেরিয়ে এসে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী আগামী দিনের কর্মসূচি ঘোষণা করবেন বলেও রাজ্য নেতৃত্ব জানিয়ে গেলেন। আমি সেই ছবি দেখাতে বলবো যে হাতে জাতীয় পতাকা নিয়ে এবং প্রত্যেকে কিন্তু এইখানে দীর্ঘক্ষণ ধরে নওশাদ সিদ্দিকী একটার সময় ঢুকেছেন, কিন্তু তার আগে প্রায় 1.5-2 ঘন্টার আগে থেকে এই আইএসএফ কর্মী সমর্থকরা জড়ো হন এবং তারা নওশাদ সিদ্দিকীর সহ বাকি যারা বন্দী হয়েছিল প্রায় 84 থেকে 85 জন, তাদের মুক্তির দাবিতে রীতিমতো স্লোগান চালাতে থাকেন এবং সেই স্লোগান কিন্তু এখনো চলছে। আমি যারা রয়েছেন তার সঙ্গে কথা বলে নেব। আপনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর জন্য, এখন তার জামিন মিলেছে এবং তার কিছুক্ষণ বেরিয়ে আসবেন। আগামী দিনের কর্মসূচি কি হবে আপনাদের? আমাদের এই লড়াই চলবে। আমাদের যে দাবি ছিল, যে দাবি নিয়ে এই যে অবস্থান ছিল ধর্নামঞ্চ, এই ধর্নামঞ্চ জারি থাকবে এবং দাবি না পূরণ হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলতে থাকবে। পুলিশ যদি অনুমতি না দেয়? এখানে তো পুলিশের অনুমতি ব্যাপার নয়, আমার সাংবিধানিক অধিকার। আমরা তো আমাদের অধিকারের কথা বলবো। কর্মী সমর্থকেরা বাইরে রয়েছেন, তারা এই মুহূর্তে কিন্তু উচ্ছ্বাসে ফেটে পড়ছেন। তারা সকাল থেকে সেখানে অপেক্ষায় ছিলেন। অবশেষে যখন নওশাদ সিদ্দিকীর জামিন হয়েছে তারপরে কিন্তু সেখানে বাঁধ ভাঙা একটা উচ্ছ্বাস দেখা যাচ্ছে। তুমি থাকো আমাদের সঙ্গে। শান্ত, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার রয়েছে। সিজার, জামিন অযোগ্য ধারায় মামলা দিয়েছিল পুলিশ, কিন্তু তা সত্ত্বেও নওশাদ সিদ্দিকীর জামিন মঞ্জুর হলো। সেক্ষেত্রে পুলিশের কাছে এটা একটা বড়সড় ধাক্কা। দেখো, অবশ্যই একটা বড় ধাক্কা। তার কারণ আমরা গতকাল যে দেখতে পেলাম যে ঘটনা, সেটা হচ্ছে সাধারণভাবে যে কোনো রাজনৈতিক দল খুব গণতান্ত্রিকভাবে যে কোনো ধরনের যে আন্দোলনে নামে, ঠিক সেরকমই কিন্তু স্টেটসম্যান হাউসের সামনে, সেখানে টিপু সুলতান মসজিদের সামনে তারা জড়ো হয়েছিলেন। পুলিশের দাবি ছিল সেখানে জমায়েত করা যাবে না এবং সেই জমায়েত ছত্রভঙ্গ করার সময় কোথাও কিন্তু দেখা যায়নি যে যারা সেখানে জমায়েত করেছিলেন তারা কোনোভাবে পুলিশকে আক্রমণ করেছে বা এই ধরনের কোনো ঘটনা ঘটেছে। এবং সেই জায়গাতে দাঁড়িয়েও তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আইনজীবী তিনি কি বলছেন সরাসরি শোনাবো আপনারা। বেল অপোজ করেছে, অবজেকশন দিয়েছে ও সরকারের আইনজীবী আশফাক আহমেদ, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং চেয়ারম্যান ইন্ডিয়ান জাস্টিস। আপনারা শুনলেন আইনজীবী তিনি বললেন যে জামিনের বিরোধিতা করা হয়েছিল, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। আমি আবারও সরাসরি চলে যাবো সিজারের কাছে। সিজার, তুমি যেমনটা বলছিলেন, তুমি জামিনের বিরোধিতা আজকে করা হয়েছে এবং জেল হেফাজত চাওয়া হয়েছিল, কিন্তু সেই জেল হেফাজতের যে আবেদন, সেই আবেদন কিন্তু মানেনি। অর্থাৎ রাজ্যের পক্ষ থেকে বা কলকাতা পুলিশের পক্ষ থেকে যে সরকারি কৌশলী দাবি করেছিলেন যে আইন অমান্য করেছেন, পুলিশের কাজে বাধা দেওয়া হয়েছে, পুলিশকে আক্রমণ করা হয়েছে, এই যে অভিযোগগুলো, যেগুলো জামিন অযোগ্য যে অভিযোগের যে ধারায় মামলা করা হয়েছিল, সেগুলো কার্যত কিন্তু বিচারক যে ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি কিন্তু সেটাকে আমল দেননি। কারণ যে ঘটনা প্রবাহ তার নওশাদ এবং তার সঙ্গীদের আইনজীবীরা যে ঘটনা প্রবাহ বলেন এবং যে ঘটনা প্রবাহ এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে তাদের সপক্ষে এমন কোনো তথ্য তারা দেখাতে পারেননি যেখানে দেখা যায় যে সেদিন গতকাল পুলিশ আক্রান্ত হয়েছে বা তারা সামগ্রিকভাবে বড় ধরনের কোনো অশান্তি পাকিয়েছে এবং তার ফলে 500 টাকার ব্যক্তিগত বন্ডে
হেয়ার স্ট্রিটের যে মামলা, হেয়ার স্ট্রিটের মামলায় যে 84 জন ছিলেন, নওশাদ সিদ্দিকী সহ 84 জন, তাদের প্রত্যেকেরই কিন্তু জামিন হয়েছে এবং আরও একটি মামলা রয়েছে, সেটায় আরও 11 জন তাদের যে গ্রেপ্তার করা হয়েছিল তাদের শুনানিও চলছে এবং আশা করা যায় সেই 11 জনেরও জামিন হবে। একেবারেই সিজার, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবিগুলো আপনাদের লাগাতার দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন ব্যাংশাল আদালতের বাইরের ছবি। আমি সরাসরি সায়ন্তর কাছে চলে যাবো। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, সেখানে যত সময় এগোচ্ছে ততই যেন যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তাদের মধ্যে উচ্ছ্বাস আরো বেশি নজরে পড়ছে। একদমই, যত সময় এগোচ্ছে তত উচ্ছ্বাস আরো বাড়ছে এবং নওশাদ সিদ্দিকী যখন বেরোবেন তার অপেক্ষায় করছেন কিন্তু এখানকার আইএসএফ কর্মী সমর্থকরা। এবং কিছুক্ষণ আগে পর্যন্ত যে পরিমাণে আইএসএফ কর্মী সমর্থকদের জমা ছিল সেই পরিমাণ কিন্তু আরো বাড়ছে, কারণ জামিনের খবর যখন তাদের কাছে পৌঁছেছে আশেপাশে যারা ছিলেন তারা প্রত্যেকে কিন্তু এই নগর দায়রা আদালতের বা ব্যাংশাল আদালতের বাইরে এসে অপেক্ষা করছেন এবং স্লোগান তুলছেন নওশাদ সিদ্দিকী এবং বাকি যারা বন্দী হয়েছিলেন তাদের নিয়ে। এবং তুমি দেখতে পাচ্ছ সেই উচ্ছ্বাসের ছবি ধরা পড়েছে এই ব্যাংশাল আদালতের বাইরে। আমি সরাসরি তাদের কাছে আরেকবার চলে যাব। এই আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন, জামিন পেয়েছেন আইএসএফ বিধায়ক, দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন, এইটা কতটা খুশির খবর? আগামী দিন আন্দোলনটা কতটা জোরদার করবে? এরপরে দেখুন, নওশাদ ভাইয়ের যে রাজনীতিতে আলোড়ন পশ্চিমবাংলাতে, সেটা বাংলার পিছিয়ে পড়া যারা সমাজে রয়েছে, পিছিয়ে পড়া সমাজের যে কণ্ঠ, নওশাদ ভাই যেভাবে আগিয়ে যাচ্ছে, আগামী দিনে দেখতে থাকবেন বিরোধী আরও যারা সংগঠন আছে ঐক্যবদ্ধভাবে নওশাদের কাঁধে কাঁধ মিলিয়ে তারা ঐক্যবদ্ধভাবে বাংলার মুখ্যমন্ত্রীকে 2026-এ কীভাবে ওই 14 তলা থেকে নামাতে হয় সেটা নওশাদ ভাই। সায়ন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। বোঝাই যাচ্ছে আইএসএফ এর কর্মী সমর্থকেরা তারা এই মুহূর্তে অপেক্ষায় রয়েছেন কখন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি বাইরে বেরিয়ে আসবেন, সেই অপেক্ষায় রয়েছেন। তুমি আমাদের সঙ্গে থাকো। সুজয় রয়েছেন আমাদের অপর প্রতিনিধি, আমি সুজয়ের কাছে চলে যাবো। সুজয়, জামিন অযোগ্য ধারায় মামলা দিয়েছিল পুলিশ, তাহলে কোন গ্রাউন্ডে আজ জামিন মঞ্জুর হলো নওশাদ সিদ্দিকীর? অল্প সময়ের আজকে শুনানি হয়েছে, মেরে কেটে 3 থেকে 4 মিনিটের শুনানি হয়েছে। সরকারি আইনজীবী প্রথমে বলতে উঠে জানান যে কোন কোন ধারায় মামলা রয়েছে, কী কী অভিযোগ রয়েছে এবং সরকারি আইনজীবী বলেন যে তারা জেল হেফাজতের আবেদন করছেন 84 জনকে, যে 84 জনকে এসপি থানার মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের যে জামিনে আপত্তি রয়েছে সেটাও সরকারি আইনজীবী বিচারকের সামনে জানান। তার পরবর্তীতে শামীম আহমেদ যারা অভিযুক্ত তার আইনজীবী অর্থাৎ নওশাদ সিদ্দিকী সহ যে 84 জন তার সঙ্গে যিনি মামলা লড়েন, তিনি বলেন যে সাধারণ মানুষের যে ইস্যু, মানুষের দাবি নিয়ে তারা লড়াই করতে গেছিলেন, যারা যারা আন্দোলনে গেছিলেন তাদের কেউ আইনজীবী, কেউ শিক্ষক, কেউ বা সরকারি অন্য সংস্থায় চাকরি করে সরকারি কর্মী, কেউ বিধায়ক, তারা সাধারণ মানুষের হয়ে কথা বলতে গিয়েছিল এবং মানুষের হয়ে কথা বলতে যাওয়ার পর সেখানে যা পরিস্থিতি হয়েছিল সেখানে পুলিশ উস্কানিও ছিল বলে দাবি করা হয় এবং সেই পরিস্থিতিতে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে এবং যে ধারা বা যে অভিযোগ আনা হয়েছে নওশাদ সিদ্দিকী সহ 84 জনের বিরুদ্ধে তার সাপেক্ষে কোনো তথ্য প্রমাণ পুলিশের কাছে নেই। এই যুক্তি সামনে আনার পর বিচারকের কাছে তারা জানান যে কোনো শর্তে জামিন দিতে, তার কারণ যারা রয়েছেন তারা প্রত্যেকেই সমাজের গণ্যমান্য ব্যক্তি, তাদেরকে এভাবে জেলে বা আদালতে তাদেরকে এভাবে আটকে রাখা যাবে না। বিচারক দুপক্ষের সওয়াল জবাবে দুপক্ষের শুনানি শোনার পর বিচারক 500 টাকার বন্ডে প্রথমে জামিন দেন প্রত্যেককে। পরবর্তীতে আইনজীবীরা অনুরোধ করেন যে যেন সেই বেল বন্ডের যে টাকাটা, যে 500 টাকা, সেটা মকুব করা হয়। আদালত পরবর্তীতে সেই টাকাটাও মকুব করে দিয়েছে, অর্থাৎ বিনা শর্তেই তাদেরকে জামিন দিয়ে দেওয়া হয়েছে। আর কিছু সময় পর নওশাদ সিদ্দিকী অর্থাৎ বিনা শর্তেই জামিন মঞ্জুর হয়েছে নওশাদ সিদ্দিকী। সুজয়, এখান থেকে আরো একটা বিষয় তোমার মাধ্যমে জানার চেষ্টা করব। 84 জনের জামিন মঞ্জুর হয়েছে, বাকি যে 11 জন রয়েছেন তাদের কি হলো? তাদের এখনো পর্যন্ত কি শুনানি পর্ব চলছে? সেটা বউবাজার থানার মামলা, সেটি পৃথক আদালতে অর্থাৎ বিচার ভবনে সেই মামলা শুনানি চলছে। সেই আদালত একই অভিযোগ যেহেতু সেক্ষেত্রে রয়েছে, সেক্ষেত্রেও যারা আইএসএফ কর্মী সমর্থকরা রয়েছেন তারা জামিনে মুক্ত হবেন সেই আশা করছেন। আইএসএফ কর্মী সমর্থক বা তার মধ্যে যারা রয়েছেন তারা আশা করছেন বাকি 10 জনেরও বা বাকি 1 জনেরও তারা জামিনে মুক্ত পাবেন। এবং যেটা শোনা যাচ্ছে, যেটা জানা যাচ্ছে যে জামিনে মুক্ত হওয়ার পর যখন এই যে কোর্ট লকআপ এবং ছবিটা দেখা যাচ্ছে, কোর্ট লকআপ থেকে পদযাত্রা করতে পারেন তেমনটাই শোনা যাচ্ছে। তার কারণ ভবনে তো তার আইএসএফ কর্মী সমর্থক তারা এখানে জড়ো হয়েছেন। তারা প্রথম থেকেই চাইছিলেন যে তাকে বিনা শর্তে মুক্তি দেওয়া হোক। আদালত কিন্তু পুলিশের যে তদন্ত এবং যা আইনজীবীদের যুক্তি
কিছু হলো সেই যুক্তি মেনে নেওয়ার পর তাদেরকে বিনা শর্তে দিচ্ছে। তবে এর পরবর্তী দিন যে ধার্য করা হয়েছে অর্থাৎ আগামী 11 তারিখ। একেবারেই সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি এই বিষয় নিয়ে সিজারের কাছে চলে যাবো। সিজার, এই যে প্রথমে বেল বন্ড দেওয়া হয়েছিল 500 টাকা, পরে সেটাও তুলে নেওয়া হয়েছে, বলা হচ্ছে যে সমস্ত ধারাগুলো দেওয়া হয়েছিল সে তার সপক্ষে নাকি পুলিশ কোনো তথ্য প্রমাণই দিতে পারেনি। একদমই, তোমাকে একটু আগেও যেটা বলছিলাম যে জামিন অযোগ্য যে ধারাগুলো দেওয়া হয়েছিল, পুলিশের কাজে বাধা দেওয়া থেকে শুরু করে একাধিক যে অভিযোগ আনা হয়েছিল, তার সপক্ষে আদালতে পুলিশের যে তথ্য প্রমাণ তুলে আনার দরকার ছিল বা সেটা পেশ করার দরকার ছিল, বাস্তবে কিন্তু তারা সেটা করতে পারেনি। এর আগেও আমরা সাম্প্রতিক অতীতে এরকম ঘটনা বিধাননগর পুলিশ কমিশনারের ক্ষেত্রে দেখেছি। সেখানেও একজন চাকরিহারা যোগ্য শিক্ষক, আন্দোলনকারী শিক্ষক, তার বিরুদ্ধে যে হামলার অভিযোগ, হামলা থেকে শুরু করে একটা নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল, সেখানেও দেখা গিয়েছিল পুলিশ অভিযোগটা করলেও তার সপক্ষে তথ্য প্রমাণ দিতে পারেনি। সেই একই ঘটনা কিন্তু আজকে ব্যাংশাল কোর্টে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতেও দেখা গেল এবং তার ফলে প্রাথমিকভাবে বিচারক ম্যাজিস্ট্রেট তিনি বেল বন্ডের কথা বললেও পরবর্তীতে পুলিশের যে অভিযোগের ভিত্তিটা এতটাই পলকা ছিল, তারপরে কিন্তু নওশাদ এবং তার সঙ্গীদের আইনজীবীদের আবেদন মেনে সেই 500 টাকার বেল বন্ডটাকেও কিন্তু তিনি প্রত্যাহার করে নিলেন। অর্থাৎ কার্যত নিঃশর্তে জামিন পেলেন নওশাদ এবং তার সঙ্গীরা। অর্থাৎ কোথাও যে পুলিশের অভিযোগটা একদমই ভিত্তিহীন, সেটা কিন্তু আজকে আদালতে আবার প্রমাণ হয়ে গেল। একেবারে, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আপনাদেরকে এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি, দেখুন ব্যাংশাল আদালতের বাইরের ছবিটা দেখুন। আইএসএফ এর কর্মী সমর্থকেরা তারা সেখানে পৌঁছে গিয়েছেন, তাদের মধ্যে উচ্ছ্বাসটা, বাঁধভাঙা উচ্ছ্বাস কিন্তু এই মুহূর্তে নজরে পড়ছে। আর কিছুক্ষণের মধ্যেই নওশাদ সিদ্দিকী তাকে বের করানো হবে, তাকে এখান থেকে বের করা হবে এবং তিনি জামিন পেয়েছেন একেবারে। কিন্তু বেল বন্ড প্রথমে যেটা দেওয়া হয়েছিল সেটাও কিন্তু পরে খারিজ করে দেওয়া হয়, অর্থাৎ নিঃশর্ত তার মুক্তি হয়েছে। প্রথমে 500 টাকা দেওয়ার কথা বলা হলেও পরে কিন্তু সেটাও খারিজ হয়ে যায়। ধোপে টেকেনি পুলিশের কোনো যুক্তি, কেননা পুলিশের পক্ষ থেকে যেমনটা বলা হয়েছিল জামিন অযোগ্য ধারায় মামলা, সেই জামিন অযোগ্য ধারার সপক্ষে পুলিশ কোনো যুক্তি দেখাতে পারেনি। সে কারণেই কিন্তু আজ নওশাদ সিদ্দিকী তার জামিন মঞ্জুর করলো আদালত। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH